ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, ঠিক না? আচ্ছা শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন। কয়টা জিনিস বলেন? একটা হলো কি শরীর, একটা কি হাত পা পুরা মাথা বডি, একটা শরীর। আরেকটা দান করেছেন মন। কি কি দান করেছেন? মন। আমাদের যদি শরীর ভালো না থাকে তাহলে কি আমরা লেখাপড়া করতে পারি? কোনো কাজ করতে পারি? ভাত খেতে পারি? আচ্ছা, আমাদের মন যদি খারাপ থাকে তাও কি লেখাপড়া করতে পারি? তাহলে এখন বলেন তো, যদি আমি ভালো করে লেখাপড়া করতে চাই তাহলে আমার শরীর যেমন ভালো থাকতে হবে, মনও ভালো থাকতে হবে কিনা? ঠিক না? আচ্ছা, তাহলে এখন বলেন আমাদের কয়টা জিনিস আছে? সবাই বলেন কয়টা জিনিস? একটা কি, আরেকটা কি? মন। মাশাআল্লাহ। তো আমাদের শরীরকে যেভাবে ভালো রাখতে হবে ঠিক তেদ্রুপ ভাবে মনকে ভালো রাখতে হবে, ঠিক না? আচ্ছা, এখন এই মন কিভাবে ভালো থাকবে? এই লেখাপড়া তো সব জায়গায় নাই। এই মন কিভাবে ভালো থাকবে সেই লেখাপড়াটাই হলো আমাদের এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো, স্মার্ট লাইব্রেরিটা কি? আমাদের মানসিক বন্ধু, বলো। হ্যাঁ, এখানে আসলে আমি মনে শান্তি পাবো। এখানে আসলে কি পাবো? এখানে আসলে আমি পড়াশোনা করব, বাবা মার কথা শুনবো, আমি একজন ভালো মানুষ হব, ঠিক আছে না? আচ্ছা, তো আমাদের এই লাইব্রেরিতে তোমরা নিয়মিত আসো অনেকে, ঠিক না? তোমাদের কি ভালো লাগে? এখন থেকে নিয়মিত প্রতিদিন কে কে আসবে বলো, ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আসবে না? আচ্ছা, তো তোমরা এই লাইব্রেরিতে প্রতিদিন আসবে, ঠিক আছে? আজকে তোমাদের জন্য সুন্দর খাসির গোশত দিয়ে মেহমানদারি করা হবে। কি দিয়ে? ওরিয়ন গ্রুপ নাম শুনেছো? ওরিয়ন গ্রুপ বিশাল একটা কোম্পানি, বুঝতে পেরেছো? তোমাদের ছোট্ট বন্ধুদের জন্য গোশত পাঠিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা আমরা এসকেএসএফ লাইব্রেরি আরো অন্যান্য খাবার দিয়ে একসাথে করে তোমাদের জন্য সুন্দর একটা আয়োজন করেছি, ঠিক আছে? আজকে আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ। তো আমাদের কথা হলো যে আমরা এখানে পড়াশোনা করতে আসছি, আমরা এখানে নিয়মিত পড়বো। তোমরা কে কে মাদ্রাসায় পড়ো? হাত তুলতে দেখি। মাশাআল্লাহ। হ্যাঁ, আবার হাত নামাবো। স্কুলে কে কে পড়ো দেখি তো? আচ্ছা, কেউ কেউ স্কুলে পড়ে, কেউ কেউ মাদ্রাসা পড়ে। আচ্ছা, কে কে মাদ্রাসাও পড়ো না, স্কুলে পড়ো না? সবাই হাত নামাও। তোমরা মাদ্রাসাও পড়ো না, স্কুলে পড়ো, এমন কে কে আছে দেখি? আচ্ছা, সবাই কোনো না কোনো মাদ্রাসা স্কুলে পড়ছে। আচ্ছা, আমাদের লাইব্রেরিটা হলো একটা বন্ধু। এই শোনো, আমার এদিকে দেখো, আমাদের লাইব্রেরিটা কি? আমাদের বন্ধু, তোমার বন্ধু। এখানে এসে তুমি এখানে অনেক কিছু শিখবে, ওকে? আচ্ছা, তো এখন আজকে তোমরা কি কি শিখেছো বলতে পারবে? কি শিখেছো বলো দেখি, আসো দেখি। আচ্ছা, আমরা লাইব্রেরিতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একটা গল্প শিখিয়েছিলাম না? আবু দারদা হলো একজন সাহাবী ছিলেন। উনি, ওনার দাসী, এই শোনো, ওনার দাসী, আবু দারদা একজন সাহাবী ছিলেন, ওনার দাসী ওনাকে প্রতিদিন বিষ খাওয়াতো। 40 দিন পর্যন্ত বিষ খাওয়াইছে, কিন্তু উনি মরেন নাই। শোনেন, পরে বলেছে আপনি কি মানুষ নাকি জিন? হ্যাঁ আমি মানুষ। তা আপনি মরেন না কেন? আমি মরি না, কারণ হলো আমি একটি দোয়া পড়ে খাই। কি পড়ে খাই? ওই দোয়ার কারণে আমি কি করি নাই? আমি মরি নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা কি আপনারা শিখবেন? সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। মাশাআল্লাহ। ঠিক আছে? এই দোয়াটা আমরা সকালে যদি 3 বার পড়ি আর রাতে যদি 3 বার পড়ি তাহলে আমাদের কোনো বিপদ হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই দোয়াটা কেউ পারবে? আচ্ছা, তোমাদের পরীক্ষা। আমি আরো অনেকগুলো গল্প বলেছিলাম। কোন নবী আকাশ দিয়ে উঠতো? ক্যামেরাটা নিয়ে আসেন এদিকে। ওটা সহ ধরে নিয়ে আসেন, হ্যাঁ, নিচ থেকে ধরে নিয়ে আসেন। আচ্ছা, এভাবে করে নিয়ে আসেন। আচ্ছা, সবাই বলেন, আরেকটা পরীক্ষা।
কোন নবী মৃত মানুষকে দাঁড়াইতে বলে দাঁড়াই দিত? ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা শুনেন, আবার পরীক্ষা। কোন সাহাবী 40 দিন পর্যন্ত বিষ খাওয়ার পরে মরে নাই? আবু দারদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পেরেছেন। তাহলে এখন তো আপনাদেরকে খাওয়াতে হবে, খাসির গোশত দিয়ে ভাত খাওয়ানো হবে ইনশাআল্লাহ। সবাই রেডি তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আচ্ছা শুনেন, তাহলে আপনাদের কেমন লেগেছে বলেন, একজন দাঁড়িয়ে বলেন। জি। তাহলে আপনি আমাদের জন্য দোয়া করবেন, স্মার্ট লাইব্রেরিতে যারা আছে, যারা কাজ করছে, যারা সহায়তা করছে, সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।